বলা বাহুল্য হবে না, আমাদের যারা অনেকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন তাদের মডেল আবার এই ইসলামী রাষ্ট্রগুলোই। কথা বুঝেছেন? তাদের মডেল ওই ইসলামী রাষ্ট্রগুলোই, যে ইসলামী রাষ্ট্রে কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নেই। আশ্চর্য বিষয়। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোনো সন্দেহ নাই গরমে অনেক কষ্ট হচ্ছে, তাই না? অনেক সময় কষ্টের মধ্যেও কিছু আনন্দ পাওয়া যায়, তাই না? আজকে কি সেই আনন্দ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ। একজন মেয়ে মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল, মেয়ে মানুষ, প্রচণ্ড গরম, এই গরমে গোটা শরীরটা কি দিয়ে ঢেকা আছে? বোরকা দিয়ে। হ্যাঁ, ভিতরে তো কাপড় আছেই, তার উপরে আবার বোরকা দিয়ে গোটা শরীরটা ঢাকা। সে মেয়ে মানুষকে অন্যরা জিজ্ঞাসা করলো যারা বোরকা পরে না, যে কি ব্যাপার, এত গরমে আপনি এই পোশাকের উপর আবার আরেকটা দিয়ে গোটা শরীরটাকে ঢেকে রেখেছেন, আপনাকে কি কোনো গরম লাগে না? আল্লাহু আকবার। কি জবাব দিয়েছে দেখুন। তিনি জবাব দিলেন, নারু জাহান্নামা আশাদ্দু হাররা। এই গরম কিছুই নয়, বেপরদায় চললে যে জাহান্নামের আগুন পেতে হবে সেই গরমটা হলো আরো সবচেয়ে কঠিন গরম। আল্লাহ, জাহান্নামের গরম এর কোনো তুলনা হয় দুনিয়ার গরমের সাথে? কোনো তুলনা হয় না। ওই গরম থেকে বাঁচতে হলে দুনিয়ার গরম আমার কাছে কিছুই না। আর যারা তোমরা হেজাব পরো না, তোমাদেরকে এই দুনিয়ার গরম কঠিন হতে পারে, কিন্তু আখিরাতের গরম তো তোমাদেরকে পাবেই। তো সুতরাং যারা আখিরাতের শাস্তির কথা চিন্তা করবে, আখিরাতের কষ্টের কথা চিন্তা করবে, দুনিয়ার কষ্ট তাদের কাছে সহজ হয়ে যাবে, কঠিন মনে হবে না। আল্লাহ আমাদের জন্য দুনিয়া এবং আখিরাত উভয় জায়গায় সকল কষ্ট থেকে আল্লাহ আমাদেরকে নিরাপদে রাখুন। আমি দুইজনের আলোচনা শুনেছি, মাগরিবের আগে একজনের, মাগরিবের পরে আরেকজনের, আরেকজন আমাদের সব্বান যুবকের। প্রথম যিনি আলোচনা রাখলেন মাগরিবের আগে, শেখ আসাদুল্লাহ খান আলোচনা করছিলেন তিনি তাওহীদের। সকল ইবাদত হবে একমাত্র কার জন্য? এই তাওহীদ আসলে কি জিনিস? মানুষ তার জীবনে ভুল ত্রুটি হবে না এমন নয়, হতে পারে, অসম্ভব কিছুই নয়। আমরা মানুষ, ফেরেশতা না। কিন্তু মানুষ যদি তাওহীদ ভালোভাবে বুঝে, আল্লাহর একত্ববাদ ভালোভাবে বোঝে, সেটার উপরে অটল থাকার চেষ্টা করে, আর তাওহীদ বুঝলে অটোমেটিকভাবে সে শিরক থেকে মুক্ত থাকবে। এই শিরক থেকে যদি মুক্ত থাকতে পারে, বিভিন্ন তার অপরাধ হতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া ওয়া লাম তুশরিক বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। হে আদম সন্তান, তুমি যদি আমার কাছে আসো, গোটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো। কতটুকু গুনাহ? গোটা পৃথিবীর সমান। কিন্তু শর্ত, লাম তুশরিক বি শাইআ, আমার সাথে কখনো তুমি শিরকে লিপ্ত হও নাই, এই শর্ত। মানে শিরকের গুনাহ ছাড়া বহু গুনাহ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শিরক থেকে যদি তুমি মুক্ত থাকতে পারো,
লাআতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ, তাহলে জেনে রাখো আমিও তোমাকে গোটা পৃথিবীর সমান ক্ষমা দান করব। সুবহানাল্লাহ, গোটা পৃথিবীর সমান ক্ষমা দান। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য প্রতিটি মুসলিম সবসময় তাকে মনে রাখতে হবে, সবসময় তাকে চিন্তা রাখতে হবে আমি কি তাওহীদের পথে আছি কি না এবং শিরক মুক্ত আছি কি না। সকল অপরাধ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে, এর মানে এই নয় ইচ্ছা মতো আপনি অপরাধ করবেন, তা নয়। অবশ্যই বিরত থাকবেন, কিন্তু সর্বোচ্চ চেষ্টা করবেন কি থেকে বিরত থাকা? শিরকের অপরাধ থেকে। আমাদের ভাই অধ্যাপক, মানে কিছু নেবেন না, নামটা আমার কাছে নামটা কঠিন মনে হয়, লেখা আছে এখানে, এখানে লেখা নাই। মাহেরাব আলী, আহেরাব আলী, আহেরাব আলী নামটা কঠিন মনে হয় আমার কাছে। আহেরাব আলী ভাই, তিনি যে কথাগুলি বললেন, 32টা বছর না, 32টা বছর শেষ করে দিয়েছেন। নিশ্চয়ই তিনি 32 বছরের মাঝে বহু ইসলামের জন্য চেষ্টা করেছেন, গবেষণা করেছেন, কিন্তু শিরক মুক্ত হওয়ার জন্য তেমন তিনি চেষ্টা করার সুযোগ হয়তো পান নাই, যার কারণে তার ভিতরে একটা বড় ধরনের আঘাত এসেছে। কি করলাম? একটা মানুষের 32টা বছর কম নয়, এরপরেও যদি আমি মুক্তির পথে নাই, তাহলে গোটা দেশও যদি আমি ইসলাম বানায় ফেলি, ইসলামী দেশ বানায় ফেলি, আর মুক্তি যদি আমার না হয়, তাহলে কি লাভ হলো? কারণটা কি? কারণ হলো একটাই। এর মানে কেউ আবার বলবেন আপনারা তো কোনো ইসলামী রাষ্ট্রের চিন্তা করেন না, আর আপনারা শুধু কথা বলেন। জবাব, অবশ্যই ইসলামী রাষ্ট্রের চিন্তা করি, কিন্তু ধোঁকা গোজামিল দিয়ে ইসলামী রাষ্ট্রের কথা চিন্তা করি না আমরা। আপনি গোজামিল দিয়ে ইসলামী রাষ্ট্র তৈরি করে কি করবেন? না দুনিয়াতে কল্যাণ পাবেন, মুক্তি পাবেন, না আখেরাতে আপনি মুক্তি পাবেন। কোথাও আপনার মুক্তি নেই, দুনিয়াও আপনার বরবাদ, আখেরাতেও আপনার বরবাদ। মন মতো মন গড়া ইসলাম নিয়ে কাজ করার সুযোগ নেই। মনে রাখবেন, যে কথা আমি অনেক জায়গায় স্মরণ করে দেই, পৃথিবীতে এমনও ইসলামী দেশ আছে, ইসলামী রাষ্ট্র আছে, যেই ইসলামী রাষ্ট্রে কোরআন মাজিদকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নাই। আজীব কথা। ভাবেন, এখন ইসলামী রাষ্ট্র তৈরি হয়ে গেল, কিন্তু এই ইসলামী রাষ্ট্রে এখনো কোরআন মাজিদকে পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নাই। নাউজুবিল্লাহ। তাহলে কেমন ইসলামী রাষ্ট্র দেখুন। বলা বাহুল্য হবে না, আমাদের যারা অনেকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, তাদের মডেল আবার এই ইসলামী রাষ্ট্রগুলোই। কথা বুঝেছেন? তাদের মডেল ওই ইসলামী রাষ্ট্রগুলোই, যে ইসলামী রাষ্ট্রে কোরআনকেও পরিপূর্ণ কোরআন বলে বিশ্বাস করার সুযোগ নেই। আশ্চর্য বিষয়, কোরআনকেও পরিপূর্ণ কোরআন কেন বলা যায় না? কারণটা কি? তারা কিছু যুক্তি পেশ করে, বলে কোরআন খুলে দেখেন, কোরআন মাজিদে পাবেন সূরা মুহাম্মদ আছে না? তাহলে সূরা মুহাম্মদ যদি থাকে, সূরা আলীটা গেল কোথায়? সূরা আলী নাই কেন? কোরআন খুলে দেখেন সূরা মারিয়াম, তো সূরা মারিয়াম যদি থাকে এই কোরআনে, তাহলে সূরা ফাতেমা নাই কেন? আজীব কথা। কোরআন খুলে দেখেন সূরা ইউসুফ, তো সূরা ইউসুফ আছে, কিন্তু সূরা হাসানটা গেল কোথায়? সূরা হোসাইন গেল কোথায়? তাই তাদের বিশ্বাস হলো, আকীদা হলো 12 ইমামে তারা বিশ্বাসী, 12তম শেষ ইমামের আগমন ঘটবে, তখন তিনি এখনো অদৃশ্যে রয়েছেন। তার যখন মানব সমাজে আগমন ঘটবে, এই কোরআনের বাকি সূরাগুলি নিয়ে তিনি আসবেন, তখন তাদের কাছে কোরআন পরিপূর্ণ হবে।
নাউজুবিল্লাহ। ইসলামী রাষ্ট্র যেখানে কোরআনকেও পরিপূর্ণ মানার সুযোগ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের তো কোনো প্রশ্নই আসে না। এই হাদিস তাদের কাছে গ্রহণযোগ্য নয়। কারা তারা? তাদের পরিচয় হলো শিয়া, তথাকথিত সেই ইরানের ইসলামী রাষ্ট্র হলো এই রাষ্ট্র। আমাদের যারা অনেক ফাল পারেন তাদের কাছে মডেল হলো এইগুলোই। মনে রাখবেন, অবশ্যই ইসলামী রাষ্ট্র একজন মুসলিমের জন্য প্রয়োজন, তাকে এর জন্য চিন্তা অবশ্যই করতে হবে, কিন্তু এমন নয় জোড়াতালি দিয়ে আপনি ইসলামী রাষ্ট্র আজকে তৈরি করে ফেললেন, কালকেই নষ্ট হয়ে যেতে দেরি হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নবুয়তি জীবন কতদিন ছিল? 23 বছর। 23 বছরের 13 বছর কেটেছে কোন জায়গায়? মক্কায়। 10 বছর কেটেছে মদিনায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ইসলামী রাষ্ট্র তিনি গড়েছেন, সেটা কোথায়? মক্কায় না মদিনায়? ইসলামী রাষ্ট্র গড়েছেন মক্কায়, না ইসলামী রাষ্ট্র গড়েছেন মদিনায়। পরবর্তী সেটা মক্কাকেও অন্তর্ভুক্ত করে নেয়, কিন্তু গড়েছেন মদিনায়। মক্কায় যখন তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন, মক্কার মানুষেরা তাকে বললেন, আপনি এই সব নতুন এত কি নিয়ে আসতেছেন, কি বলতেছেন, কি চান আপনি? আপনি চান আমাদের বাদশাহ হবেন, রাজা হবেন? বলেন মাল্লাক নাক, আপনাকে রাজা বানাই দেব আমরা, মানে রাষ্ট্রীয় ক্ষমতা আপনার হাতে দিয়ে দিব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে এইভাবে রাষ্ট্র নিয়ে কোনোদিন ইসলামী রাষ্ট্র গড়া সম্ভব হবে না। কারণ যারাই আপনাকে রাষ্ট্রে নিয়ে যাবে তাদের যখন সুবিধা থাকবে না, তাদের মন মতো যখন চলতে পারবে না, তারাই আবার আপনাকে ক্ষমতা থেকে কি করবে? নামাবে, তারাই আপনাকে নামাবে। এই জন্য যেই চিন্তাটা যে আগে আমরা ক্ষমতা যাই তাহলে সব কিছু করে ফেলবো, এটি ভ্রান্ত চিন্তা। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নয়, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানহাজ নয়, পথ পদ্ধতি নয়। শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যত পৃথিবীতে নবী রাসূল এসেছেন কারোই এটি পথ পদ্ধতি ছিল না, কারণ এটি দিয়ে সম্ভব নয়, কোনো যুগেই হয়নি, হবেও না। এই 1400 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে এর কোনো নজির নাই। যেখানেই জড়াতালি দিয়ে যাওয়ার চেষ্টা করেছে সেখানে উল্টে গেছে, সেখানে উল্টে গেছে, সেখানে পথ কঠিন হয়েছে। তাই উগ্রপন্থায় হোক আর সহজ পন্থায় হোক, টার্গেট যদি আগে থাকে রাষ্ট্র, তাহলে কোনোটাই সফল হবে না। উগ্রপন্থা কেমনে? 2005 সাল না, 2005 সালে সিরিজ বোমা ফোটানো হয়েছিল। সিরিজ বোমা মানে 64 ডিস্ট্রিক্টে একসাথেই বোমাই করা হয়েছিল। কি টার্গেট ছিল? রাতারাতি দেশটাকে ইসলামী দেশ বানায় ফেলবে। হয়ে গেছে তো ইসলামী দেশ। আরও জটিল হয়েছে না সহজ হয়েছে? আরও জটিল হয়েছে। তাই টার্গেট বা লক্ষ্য উদ্দেশ্য ভালো থাকতে পারে, কিন্তু পদ্ধতি যদি আমার ভালো না থাকে তাহলে আমি কখনোই সফল হতে পারবো না। সব কিছুর ক্ষেত্রে আমাদের ভাই যে কথাগুলি বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটিই বলেছেন। সূরা আনআম 153 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি। আল্লাহ বলছেন এটাই হলো আমার সরল পথ। ফাত্তাবিউহু, তোমরা এই সরল সঠিক পথটাকেই অনুসরণ করে চলো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ডানে বামে অনেকগুলি পথ থাকবে, সেই পথগুলি অনুসরণ করো না। যদি করো
তাহলে আল্লাহর পথ থেকে তোমাদেরকে কি করবে? বিচ্যুত করবে, দূরে সরায় দিবে। বাস্তব অবস্থা আজকে তাই আমরা দেখছি। তিনি ওনার গবেষণার আলোকে আপনাদের কাছে বিষয়গুলি উপস্থাপন করলেন। এটি ভুল বুঝবেন না যে আমরা অমুকের বিরোধিতা করে কথা বলছি। না, বিরোধিতা করে কথা বলা নয়। আমার দায়িত্ব একজন মুসলিম হিসাবে কোরআন ও সুন্নাহর আলোকে সঠিকটা জানা, বোঝা, অতঃপর আপনাকে সঠিকটা বলে দেওয়া, এটি আমার দায়িত্ব। কারো বিরোধিতা হোক আর কারো পক্ষে হোক এটা বিষয় নয়। বিষয় হলো সঠিকটা যা বুঝেছি সেটি আপনাকে বলতে হবে। উনি শেষে একটা কথা বলেছেন যে মুক্তির পথে চলতে গেলে লম্বা সময় লাগতে পারে, তবু এর মাঝে কি রয়েছে? মুক্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াত বললেন, এই আয়াতটিকে বোঝানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বাস্তব একটা লম্বা রেখা টানলেন। টেনে ডানে বামে ছোট ছোট অনেকগুলি রেখা টেনে বুঝালেন। বললেন, জেনে রাখো এই লম্বা রেখাটাই হলো আমার সহজ সরল সঠিক পথ। দরকার নেই এটাই হলো আমার সরল সহজ সঠিক পথ। এই পথেই যতই লম্বা হোক না কেন এটাই নিয়ে যাবে কোথায়? জান্নাতে। আর ডানে বামে শর্ট পথ অনেকগুলি রয়েছে, এই সব শর্ট পথগুলো নিয়ে যাবে কোথায়? জাহান্নামে। এই হাদিসটা একটু বোঝার জিনিস রয়েছে, কয়েকটা বোঝার জিনিস। ওনার কথার সাথে মিল রেখে আমি বলছি জিনিসটা, উনি যেটা আলোকপাত করেছেন। যত সব আমাদের দেশে তরিকা আছে, যত সব পীর সাহেব আছে, যত সব এই ধরনের মন গড়া পথ আছে ইসলামের, সবাই আপনাকে খুব শর্টকাটে জান্নাতে নিয়ে যেতে চায়। মনে রাখবেন, কোনো দিনই এটি সম্ভব নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সামনে কয়েকটি পথ দিলেন, সব পথগুলি ছোট, একটাই পথ শুধু বড়। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার করে দিলেন, শর্টকাটের সব পথগুলি নিয়ে যাবে জাহান্নামে, আর জান্নাতে নিয়ে যাবে কোন পথ? লম্বা পথ।